করা যায় নাকি? তার মানে তো লাগবেই। এটা সিস্টেম কর না দোস্ত। ফরাদে তো পরিচিত মানুষ, ওর সাথে এরকম একটা ডুপ্লিকেট যদি ও সাদা আসিতে মানুষ, অত বুঝবি না। তুই সিস্টেম করলে আমি জানি তুই পারবি। ভালো আছি। শুনলাম তুমি আইছো, বুঝছাও না, আইসা থাকতে পারলাম না। না কেমন তুমি আসলে মনটা টানে চলে আসে, তাই আসলাম। কিছু বলবেন? বলার কি, তুমি আসবে তাহলে আরেকদিন কবা না? ফরাদ, ফরাদ, ফরাদ বাসায় নেই। বাসায় নাই? না, কই গেছে? কাজে গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনি কি ভাবি ফরাদের বউ? জি। আসবে কখন? আমি সঠিক জানি না, কাজ শেষ হলে চলে আসবে। আসলে বলেন যে রবিউল আসছিল। আচ্ছা ঠিক আছে। বলেন কিন্তু ভাবি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে। কি রে দোস্ত, কোনে গেছিল? আর কোষ নেই দোস্ত, গেছিলাম একটু ফরাদের বাড়ি। কে ফরাদে পারে কিছু গেছিল? ফরাদ ওই যে একটা জমি কট দিতে চাইছিলি, ওই টাকা দিয়ে আসতে গেছিলাম। তো যায় তো দোস্ত এক কাম হয়ে গেছে। শোন, কে আবার কি কাম করলো মনে যায়? যায় দেখতেছি কি যে ফরাদ যে একটা বিয়ে করে নিয়ে আসে দোস্ত। ওটা তো হ্যাপি জিনিস। এ তোর পরের বইয়ের দিকে নজর দেওয়ার স্বভাব কিন্তু যাচ্ছে না। তোর এইসব কথাবার্তা শুনলে আমার খুব মনে কর কষ্ট লাগে। তুই বন্ধু মানুষ না, তোর কাছে তো এই কথা কওয়া যায়। শোন, আল্লাহ টাকা পয়সা তো কম দেয় নাই, ঠিক আছে? যথেষ্ট টাকা পয়সা দিচ্ছে। হ্যাঁ সুন্দর দেখি একটা বিয়ে শাদী করিল, পরের বোর দিক নজর দেওয়া বাদ দে, বুঝছিস? এসব চিন্তা মাথা ঝাড়ি ফেলতো দোস্ত। তারপরও চোখ দুটি তো আর থামাতে হতে পারেনি। যায় ঢুকি সারি তো মাল সামনে বাজি গেছে। এখন তো আমি আর চোখ ফিরাতে পারতেন দোস্ত। দোস্ত একটা কাম করি না দোস্ত, একটু দেখ তো কোনো ব্যবস্থা করা যায় নাকি? তার মানে তো লাগবেই। এটা সিস্টেম কর না দোস্ত। ফরাদে তো পরিচিত মানুষ, ওর সাথে এরকম একটা ডুপ্লিকেট যদি ও করে। সাদা আসিতে মানুষ, অত বুঝবি না। তুই সিস্টেম করলে আমি জানি তুই পারবি। আচ্ছা ঠিক আছে, শোন, এর আগে যেভাবে করেছি কাজটা এবারও সেম ভাবে করবো, ঠিক আমি আছে? তো দোস্ত কোনো কথাই নাই, আমার কিন্তু তোর কথা সেই ভালো লাগে। একটু চেঞ্জ করবো প্ল্যানিং, ঠিক আছে? জাস্ট যেভাবে কাজ করবি বাবু, ও ঠিক ওইভাবে কাজ করবো, প্ল্যান সাকসেস হয়ে যাবে। তোর পর আমার বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে, চল যাই। তো চল এক জায়গায় বসি কথা কই। তুমি কোনে গেলা? একটু পাখা নিয়ে আসো তো। আরে গরম, এই গরমে কি আর মানুষ বাঁচে থাকতে পারে? আচ্ছা, সারাদিন কাজ করলে হবে? আজকে সারাদিন নামাজ পড়ছো? তোমার দেওয়ার কথা, কাজ করি শেষ করি পারিনি আমার নামাজ। 1 বিঘে বই জমি চাষ করে দিয়েছে, মানে মরিচ লাগান লাগবি, আবার ধান নিয়ে লাগবি, পড়িতে পাইতেছি না। তারপরও কাজ, নামাজ পড়তে কত সময় লাগে? কাজটাকে একটু সাইড করে নামাজটা পড়ে নিলে ভালো হতো। হিসাব পায়খানা করার সময় পাইতেছি না। ও, একটা কথা বলতে ভুলে গেছি। ওই যে রবিউল নামের একটা লোক আসছিল, এসে তোমার খোঁজ করছিল। রবিউল ছিল না? আচ্ছা দেখতেছি, 1 গ্লাস পানি নিয়ে আসো তো, হ্যাঁ নি। আচ্ছা। আচ্ছা দোস্ত, তো কোনো বুদ্ধি পরামর্শ না করি ফরাদে ডাকতে দিল। মানে শোন, বুদ্ধি পরামর্শ না করেও দেখতে পাঠাই না, কাহিনীর বিজনেস তো আছে। এই ফরাদের কাছে 50,000 টাকা পাই, বুঝছি? আর বর্তমানে জমি চলতেছে কত করে? 60,000। কটলি বলো হ্যাঁ 30,000 করবো। 30,000 কব? হ্যাঁ, আর ও আমাকে দেখলেই চমকি যাবেনি যে পাওনাদার আসি হাজির। আর মনে করে যে তোর কাছে কট দেওয়ার জন্যই মনে করে যে আমার টাকা দিবি, ও তো কট না দিলি তোর টাকা দিতে পারতেছে না। এদিকে একটা পেঁয়াজ বাধা দিচ্ছি, ঠিক আছে? দোস্ত এবার বুঝেছি তোর কায়দা, বুঝছিস? ফরাদ আসতেছে। ঘটনা হয়েছে কি, এলাকায় চলবি গেলি সবার সাথে একটু মিলেমিশে রবিউল ভাই। হ্যাঁ ফরাদ সাহেব। রবিউল ভাই, আপনাকে আমি সাম দুনিয়া খুঁজি বেড়াচ্ছি। তোমার বাড়ি গেছিলাম তো।
হ্যাঁ শুনলাম। ভাবি কই নাই? পাইছি তো। ঘটনা হচ্ছে ভাই, টাকা কটা লাগতো। আরে টাকা তো দেবো, টাকা দেবো, ধরো তোমার মতো এখন এই সারা দেশ চলাতে লাগলে তো আর আমার জান বাঁচে না, বুঝছা? এখন আরো 15 জন ধরো জমি কর দিয়ে গেছে, তারে টাকা পয়সা দিয়ে আমি শেষ। তো ভাই তোমার কয় টাকা দিতে হবে ভাই? কথা বললেন আপনি, আপনার তো মিটিংই আছে। আরে ভাই নতুন করে কর তো, মিটিং এসে আগে ছিলি, এখন নতুন করে কর। নতুন করে আবার করা লাগবে কি? আপনি ওই হিসাব করি তো, আমি সব হিসাব নিকাশ করে তুইছি, কাক কত দেবো না দেবো বোঝেন না, খেয়াল লেগে তো জমিতে থুইছি নাকি। 1030 টাকা দিলে কি হবে না ভাই? হ্যাঁ মিয়া, এটা কথা কইলেন নাকি? তোমাকে বিপদে ফেলাবে না এখন। কত দোস্ত টেয়া থা লাগে না ও। টাকা, আর শোন, টাকা কিটা দিলি বা না দিলি ওইটি কিন্তু আমি দেখবো না নে। এই 2-1 দিনের ভিতরে আমার টাকা কিন্তু লাগবে। আরে ভাই দেবো না তো, তুই তো সব দেখতেইছিস রে ভাই। আমার অত রবিল ভাইয়ের কাছে জমি থবো, রবিল ভাই সব কথা কারণ করে থইছে। আর একজনের কাছে জমি থুইছিলাম, হেও আইসি এমন সময় না কইলো ভাই, মনে করেন যে আমার আর জানা খুলেছে না ভাই। ধরে যখন ধরছিস আর কটা দিন ধরে ধর ওই ভাই। 3 দিনের বেশি আর ধরবি পারবো না রে। তুই যা পারিস তাই করে কিনা, আমার ওইটি দেখার টাইম নাই। তো তো তোর টেয়ার সাথে ওসব আমি জানিনি। ওই 30,000 টাকা আমি ফরাদে মানে দিতে পারবো না। যদি ইচ্ছা হয় তাহলে ফরাদ আমার জমি দিই, না হলে আরে ভাই আপনি করে টিয়া লাগবে যান, যা করে দেখতেছি। তো মনে হয়নি দোস্ত। বাড়ির যাওয়ার সিস্টেম করে নিলাম। ওর শালা এইরকম বুদ্ধিতে আগে কবুল রে। চল ভাই, থাকলে সবই হয় বুঝছিস। তোর কাছে যদি টাকা এভাবে না দিতাম তাহলে কি ওর বাড়ি যাইতে পারবো না। না। তো চল ভাই, তোর বাড়ি যাবো। চল শালা। ও ফরহাদ, এ ফরহাদ বাড়িতে আছো নাকি? ও ফরাদ, রবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা? দিনকাল খুব শুকে যাইতেছে। হ্যাঁ, যাবি তো? কইছিলাম আমাকে ভিড়টা হইলেও আমার কথাটা শুনলো না। বিয়ে করলে সেই ফরহাদে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ফরহাদের কাছে 50,000 টাকা পাই। 50,000 আমিও জানি, সাক্ষীও আছে। ওর বোনের বিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা আমার কাছে সুদির বললেছে। বেশি না, 2 মাস গেলি পরে ভিটা বাড়ি সব বেচা লাগবে। আর ফরহাদের যে অবস্থা, ও কোনোভাবেই জমি ঋণ দিতে পারবি না, কটেও দিতে পারবি না এই এলাকায়। বিয়ের মধ্যে কেউ লিবি না। এই সব কিছু রাত দিন বাঁচতে গেলে একটা উপায় আছে। কি উপায়? উপায়টা হচ্ছে, আমার বন্ধু, খুব ক্লোজ বন্ধু, একে একটু খুশি করা লাগবে, এর বেশি কিছু না। মানে? মানে সহজ, যদি খুশি না হয় তাহলে ওইদিকে একটু বেজার করে দেবো না। ফরহাদ আছে, টাকা যদি না দিবির পারে ওই ভিটা বাড়ি সারা করি সেই এলাকার 3 নামা দেবো না। জিনিসটা আমি সই করা আছে, সমস্যা নেই। আমি আবার প্রমাণ ছাড়া কোনো কাজ করিনি। কথাটা কয়ে গেলাম, একটু চিন্তা ভাবনা করে দেখে একটু খুশি করলে হয়ে যাবে না। আর ফরহাদ জানবি না নে, কিচ্ছু জানবি না নে। বেরিয়ে যান, বেরিয়ে যান, কয় দোস্ত বেরিয়ে যান, এমনি করেন বেরিয়ে যান আমার বাড়ি থেকে। দোস্ত। চল যাই, হবে না রে শালা আদক মহিলা দেখি। দোস্ত তারপর দেখবি সাইজ। কোনে যাচ্ছ ভাই? আরে ভাই পেরার ভাল লাগছে না, আরে খুব চাপ দিছে, টেনশন আছে, ফোনে যাই না যাই। ও আরে টাকার জন্য চাপ দিছে। হ্যাঁ খুব চাপ দিছে ভাই। টাকা দেওনি এখনো? কোন দিন দেবো? তুমি টিয়া দিবে তারপরে চিনি দেবো। যাই হোক, এ কথায় পরে আসতে যে আগে আমি একটা কথা কই, সেই কথাটা শোনো। কি? এই যে আরিফের সাথে তোমার বোর যে একটা অবৈধ সম্পর্ক ছিল বিয়ের আগে, সেটা কি তুমি জানো? এ ভাই কথাবার্তা ঠিক করে কই ভাই। বাবা, এ তো দেখবি সতী বোর স্বামী দেখতেছি। হ্যাঁ, কথাটা কলাম আর তুমি লাফা উঠলে আমার পরে। মানুষের তো ভালো কথা কতি না রে ভাই। একদিকে ভেজাল বাধা থুইছো, আবার আমার বর্দুর নাম করতেছো। কথাবার্তা ঠিক করে কইও। তুমি তোমার ওই সতী বোর দিন যায় ভালো করে শুনে যে কথাটা আমি কইলাম, ওই কথাটা মিথ্যে নাকি। কথা যদি সত্যি হয় তাহলে বক তো কিভাবে সাইজ করা লাগে সেটা করতেছি। আর কথা যদি মিথ্যে হয় ভাই তাহলে বুঝতেই চাও। আরে আমি তোমার কাছে কি জন্য মিথ্যে কথা কব কও? যাও তো ভাই, যাও যাও। আজব লোক, ভালো কথা কইলাম।
জানো কি হয়েছিল? ওই আরিফ আছে না, আরিফ আছে। বুঝছি তুমি কি কমেন্ট চাইছো বুঝছি। আরে প্রতিদিন এরকম আসে, ঠিক আছে? বিয়ের আগে যে তোমার আরিফের সাথে সম্পর্ক ছিল এ কথা তুমি আমার আগে গলি পাইতে। এভাবে প্রতিদিন ও ক্লিয়া এসে যে তোমরা অষ্টি ফষ্টি করো, এরা তো ঠিক নয়। হ্যাঁ, বেশ সব মহিলা জান থেকে। আমি আমি এটা বলতে চাই নাই। চুপ! আর একটা কথা বলবি না, তুই আমার মাথা হিট করে দিছিস। যা এখান থেকে। কিন্তু আমার কথাটা তো বলা ক্ষুদ্র। কি বলবি তুই? আমার কি বলবি? এখন আরিফকে নিয়ে আর কি করবি? চলে যাবি? যা। হে আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দি আজ তোমার কাছে দু হাত তুলে চাইছি, আমি যেন আমার স্বামীর ভুলটা ভাঙিয়ে দিতে পারি। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি, তারপর আমি কেন শাস্তি পাবো? তুমি আমার পরীক্ষা নিচ্ছ নাও, কিন্তু আমার চরিত্রের উপর যেন কোনো দাগ না পড়ে। তুমি আমার সহায় হও আর আমার স্বামীকে হেদায়েত দাও, সেজন্য আমাকে বুঝে, আমি যেন তাকে ভালোভাবে বুঝিয়ে নিতে পারি। মারে তুই একটু রাধা বাড়া তাড়াতাড়ি কর, আমার একটু তিল কাটা বাদ আছে, আইসি আমি তাড়াতাড়ি কিন্তু খাবো, আমার কিন্তু খিদে লাগছে মা। আচ্ছা ঠিক আছে। তুই তাড়াতাড়ি যা। আচ্ছা আপা, তুমি যাও। কিরে খবর টবর কি তোরে? এই তো ভালো। তবে একটা নতুন খবর শুনলাম রে। ও সে নাকি আবার শ্বশুর বাড়িতে চলে আসে। মনে হচ্ছে লাইন আমার একটু ভালো ভালোই ঠেকতেছে। কি কোস? কি কোনো কাজ নেই? কার বোন কিরা বাড়িতে আসলে কিরা কিরা জ্ঞান দিস নি তো, আমার সাথে থাকতে আমাকে চলা লাগবে। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? দাঁড়া আন্দরে কথা কইতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ভাইজান মন টন খারাপ কিসের জন্য? হ্যাঁ, মনটা একটু খারাপ। সেটাতেই বোঝা যাচ্ছে। আর তোরা কি মনে হয় রে? আমার ঠিকই। ভাই শুনলাম মোহ নাকি শ্বশুর বাড়িতে একবারে চলে আসে। হ্যাঁ, যে আব্বা অসুস্থ তো, তা আব্বা বললে কি যে দেখ কখন মরে যায় কি হয় না হয়, চারদিক এরকম বালা মুসিবত, কার হোত মোদের কথা কওয়া যায় না। তুই একটু মুখ ফোন দে, মৌ আসুক। সে মুখ আজ কয়েকদিন লিয়াইছে ওই আব্বাকে দেখাশোনা করার জন্য। আমরাও সময় টময় পাইনি, কাজ কাম করি। এটা কি হয় সবই বুঝি, বুঝিনি তালা না কি রে? ওই তো ভালোই হয়েছে, খারাপ আর হয়নি, যেহেতু বাড়ি চলে আসে। না মাঝে মাঝে না অসুবিধে নেই, যাবো না এক সময়। না তোর কি মনে হয় রে? না ভাই যা করেছে তাই। কাজ নেই, তুই এসব কথা মানুষের বলিস কিসের জন্য? কারেলি ঘুরি, কোথাও মেয়ে বাহাত দিতে হয় না পাগল। ইসলামে সম্পূর্ণ নিষেধ এসব মানুষের কথা। জ্ঞান দিস না, চুপ কর। কি রে ভাইজান ভাই বলুন, ভালো করেন শক্ত করেন। আরে একটা গেছে তা কি হয়েছে, সমস্যা নাই। আমার তো দেখতে শুনতে খারাপ দেখা যায় নাকি রে? না, না, ঠিক আছে। ভালোই আছে। না, সব 5.5 ফুট অসুবিধে নেই নাকি রে? ঠিক আছে চল যাওয়া যাক। আসসালামু আলাইকুম। সব সওয়াল কর, নামাজ নেই কালাম নেই, কোনে কি হয়েছে সেসব কথা লিখা যায়। যত সব
তোর মৌ এইরকম তো লাগতেছে। ভালোই হলো। মনে হয় এবার হালদা ঘাটে করে যাই একটু কাছে যায় নাকি মোহাম্মদটা বারুক। ঠিক আছে চল যাওয়া যাক। বলতো যাই তোরা ফাঁকা। মৌ তা কিরম আছে? ভালো আছি। শুনলাম তুমি আইছো, বুঝছো না? এসে আর থাকতে পারলাম না। না কেমন দিন তুমি আসলে মনটা টানে চলে আসে, তাই আসলাম। কিছু বলবেন? বলার কি, তুমি আসবে তাহলে আরেকদিন কবা না? আমি একটু আরো আগে 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 এসে করতাম। আপনাকে বলে আমি আমার বাড়িতে আসবো? ও তাও তো একটা কথা, তো তো বাড়ি তোমার, আমাকে বলার কি? আর আপনি সবসময় আমার পিছু পড়ে থাকেন কেন? পিছনে কখন দেখলাম সাইডে তো দাঁড়া আছে, সাইডে বুঝতে পারিস তোমার না দেখলে আমার কিরম জানে বাড়া যাওয়া দেওয়া ভাব। দেখেন, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। আপনার মতো একটা বখাটে মানুষ আমার সামনে দাঁড়ালো, আমার নিজেকে অপবিত্র মনে হয়। হায় হায়, কি কয় আমি নাকি বখাটে? ও আল্লাহ, কিছু জুব্বা পড়ার মতো মুখ ঘুমটা দিতে মনে হয় নতুন নামাজ পড়ো তো ফরেজ গান পড়ে। নামাজ আর কেউ দুনিয়ায় পড়ে না, তুমি একাই পড়ো। হ্যাঁ? তা বুঝতে পারি চাও তুমি আসবা শুনি খবরটা শুনেছি যখন, তো যত কামে তা ফেলাতে চলে আইছি। তো যাই একটু ময়না পাখিটা দেখি আসি। ওই জন্য ঠিক আছে, তাই গিয়ে যাচ্ছে, পরে আসবো না, বাড়ি ফার যাবো না। জানোয়ার একটা। মারে তো রান্না খুব সুন্দর হয়েছে। হয় আব্বা, মেলা দিন এরকম স্বাদের ভাত খাইনি। খাই ঠিকই রে মা, কিন্তু কোনো সময় তো আমার চিনতে যায় না। তোর আসা তো বেশ মেলা দিনই হয়ে গেল। এই আশপাশের বাড়ি ঘরের সব মহিলা টহিলা মানুষজন এরা সব কানা ঘোষা শুরু করেছে, তুই এতদিন আইসু যাইস নে। হয় আব্বা, আমাকেও উত্তরবার হালিম আছে, ও নানান কথা কই। তা আমার তো গরিব মানুষ হলে মান সম্মান আছে, তো চলো আমরা যাই, যাই ফরাদের বুঝা কই। আর শোন, হঠাৎ কি কোনো মোবাইল টোবাইল করেছিলে তোর কাছে? না আব্বা। তাহলে কত কষ্ট লাগে কর। তোর কাছে মোবাইলও করতেছে না, আসি তো ক্লিয়ারও যাচ্ছে না। আব্বা, ভাইয়া, আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমার করে দাও, আমি বাড়ি থেকে চলে যাবো। না রে মা, তুই তা করছিস জন্য গরিব হয়েছি বলি কি তোকে বনবাসে পাঠা দেবো তাই মনে করেছো? পরে কামলা খাটে খাবো তাই বলি এত তো মজা তুই হইস নেই যে তুই চলে যাবো। ব্যবস্থা একটা করবই বাসুরে। চল তুই আর আমি প্রয়োজনায় ফরাদগড়ের বাড়ি যাই, ও তো কোনো খোঁজ খবর লেসছেই না, আব্বা যাওয়া লাগবে। মোবাইলে করতেছে না। আমি তো কি আরো 2 দিন দেখো। আমার একদম দম বন্ধ হয়ে আসতেছে রে মা। 2 দিন দেখবো, 4 দিন দেখবো, দিতে তো মেলা দিনই হয়ে গেল। কত আব্বা আমার নৌজন কষ্ট না হয় দুদিন দেখি। আমার মনে হচ্ছে কি যে আমি এখন জেলে যাই, যেহেতু আমার মেয়ে, আমার ব্যথা, ওরা তো ও চিন্তা করতেছে না। ওই ফরহাদ ও চাচ্ছে গেছে একা 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 একাই আসবে, ও শয়তান। আমি একা একা পাঠা দেবো। আমি কি এতই ইয়ে হয়ে গেলাম?
খবর টবর কি শুনলাম একেবারেই চলে আইছো। হ্যাঁ ভাইয়ের কথাই ঠিক আছে, ভাই রাজি হয়ে যাও। কি করছিস তুই? বুঝি টুঝি তো জোরে করি কয় না বুঝছি যে ভাইয়ের কথা রাজি হয়ে যাও, এটাই ভালো হবে। তুমি করলে কিন্তু কামটা হয় না। আমি এই জায়গায় আসবি আবার মনে হতে লাগবে না কারো না তাই কোনো সম্ভব। তুমি হচ্ছে আমার ভবিষ্যৎ, তো মনে করো আর কি। আপনার স্বপ্নই থেকে যাবে, কিন্তু আপনার বাস্তবতা কখনোই পূরণ হবে না। সেটা তো ভালো করেই জানি, বাস্তব করতে কি করা লাগে বোঝা। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। নাহলে কিন্তু আমি বাবাকে আর ভাইয়াকে ডাকবো। কি কয় ওর বাপের ডাকতি ভয় দেখাচ্ছি। তুমি তো ভালো করেই জানো এরপর আমি কারোর দিই ভয় পায় না। তুমি যদি চাও চলে যাচ্ছি, তা কোনো কথা না। হ্যাঁ তাই করেন, যান চলে যান। কথাটা কিন্তু মনে রাখো। বলা শেষ হয়েছে আপনার, এবার আসতে পারেন প্লিজ। তবে ভাইয়ের কথা একটু মনে রাখো। আবার কিন্তু আসবো না, কথাটা চিন্তা ভাবনা করি ভাবি রাখো। আচ্ছা ঠিক আছে, গেলাম। ঠিক আছে, চল। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি তোমার কাছে কি এমন অপরাধ করছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? আমার তো কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই, তারপরেও আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার বাবা আর ভাইয়া কত মানুষের কাছে অপমানিত হয়, কত মানুষ আমার বাবাকে আর আমার ভাইকে অপমান করে। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও, যেন আমাকে এখান থেকে এসে নিয়ে যাও। আমার আমার বাবার কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো, যেন সে আমাকে এখান থেকে এসে নিয়ে যায়। তাহলে আমার বাবাও ভালো থাকতে পারবে, আমার ভাইও ভালো থাকতে পারবে। মৌ, তোকে আমি কত জায়গায় খুঁজতেছি, পালাম না। তো ভাবলাম কি দেখি শাকের ভূত আসিস না। হ্যাঁ ভাইয়া, শাক তুলতে আসছি, রান্না করবো তো তাই। কিছু বলবে? ওই যে উত্তরপাড়ার হালিম আছে না, ও বিভিন্ন ধরনের কথা বললে। ওই যেসব কথা আসলে বলা যায় না, নানান ধরনের খারাপ মন্তব্য করলে। ভাইয়া, আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসছি, তোমাদের কাছে এসে আসছি। বিয়ের পরে এতদিন একটা মেয়ে তার বাপের বাড়িতে থাকলে কথা তো উঠবেই, বলো। কি করব, কপালে এটাই ছিল, শুনতে তো হবেই। তো আমি করছি কি, আমি এই ফোন দিই, তোর সাথে কথা মতো হয়, না ভাই, তাহলে ওর কাছে ফোন দিই আমি। ভাইয়া আমাকে একটা কথা বলে রাখবে? বুঝি তোরে মৌ, কিন্তু লোকজন যে কেমনি করে, কি আবল তাবল মন্তব্য করে, কি করবো ক? ভালো লাগে না আমার। আচ্ছা ভাইয়া, এই কথাগুলো আব্বারে বলার দরকার নেই। আর কয়টা দিন পরে ফোন দিও, তাহলেই হয়ে যাবে। আব্বা তো চিন্তায় খাওয়া বাদ দিছে, সব সময় তোরই চিন্তা করে, কি করবে ক? আমারও ভালো লাগে না, কোনো কাজ কামে মন বসে না। আমি তোমাদের খুব কষ্ট দিয়ে ফেলতেছি, তাই না ভাইয়া? আমি কি করব বলো? আমার তো এখানে কোনো দোষ ছিল না, তাও আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আচ্ছা বোন, তুই টেনশন করিস নি, সব ঠিক হয়ে যাবে। তুই এখন যা, বাড়িতে যা, আমি গেলাম। আচ্ছা ভাইয়া। আচ্ছা।